মুরব্বী কোনটি? আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমি একটি ভিডিওতে বলেছিলাম আপনারা যারা মিশর আছেন এবং যারা নাকি বাংলাদেশি সবজি খাওয়া থেকে বঞ্চিত, কারণ বাংলাদেশি সবজি যেহেতু এই মিশরে পাওয়া যায় না, হয়তো অনেকে চাষাবাদ করে তারা তাদের নিজের চাহিদাটা মিটায়। দু একজন আছে হয়তো একটু বেশি পরিমাণে মিশরে চাষাবাদ করে বাংলাদেশি সবজি তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে। মিশর যেহেতু অনেক বড় দেশ, এই কারণে ওই সব ব্যবসায়ীদের সবজি অনেকে পায় না, টাকা থাকলেও কিনা খাওয়ার ভাগ্য হয় না, না পাওয়ার কারণে। তাই আমার ভিডিও যারা দেখেন তাদেরকে বলেছিলাম আপনাদের যদি কারো সিম লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে যারা আলেকজান্দ্রিয়া শহরে আছেন বা আলেকজান্দ্রিয়া প্রদেশে আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অল্প কিছু হলেও আপনাদের সিম দিতে পারবো, এর জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আলহামদুলিল্লাহ, আমার একটি সিম গাছ আছে। এই সিম গাছটার বয়স 11 বছর। আল্লাহ পাক এই সিম গাছটারে এখনো বাঁচিয়ে রেখেছে। মাঝখানে আমি 3-4 বছর মিশরে ছিলাম না, তারপরে এই সিম গাছটা ইনশাল্লাহ আগের মতো নিয়ে আছে এবং ব্যাপক পরিমাণে ফলন এসেছে। আমি জানি না মিশরে যারা বাংলাদেশি সিম চাষাবাদ করেন তাদের কাছে সিম এখনো আসছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার এই গাছটা অনেক আগর। আমার এই সিম গাছে প্রচুর পরিমাণে সিম এসেছে। সিমের সাথে সাথে আমি এবার বাংলাদেশ থেকে এসে কিছু পুঁইশাক রোপণ করেছিলাম। পুঁইশাক খুব একটা ব্যাপকভাবে হয় নাই, নিজেদের চাহিদাটা মিটাইতে পারি, এর জন্য হয়তো পুঁইশাক ইচ্ছা করলেও কাউকে দিতে পারবো না। সাথে আমি ঝিঙ্গাও রোপণ করেছি, ঝিঙ্গাও টুকটাক হয়েছে, কিন্তু অন্য কেউ দেওয়ার মতো এখনো হয় নাই। তবে আপনারা যারা মিশর আছেন বাংলাদেশি সবজি যারা পান না তাদের কাছে আমি নিজের থেকে অনুরোধ করলাম, আপনারা নির্দ্বিধায়, লজ্জার কোনো কথা না। আমি একজন প্রবাসী বাংলাদেশি, আমরা ভাই ভাই, যে কোনো ভাই বোন যদি আপনাদের এই সিম খেতে মন চায় আমার ইমো নাম্বারে কল দিয়েন। আমি ইনশাল্লাহ আপনাদের কাছে সিম পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা আলেকজান্দ্রিয়া শহরের আশেপাশে আছেন, আসলে রিজিকে থাকলে কেউ ঠেকাইতে পারে না। আমি মাঝখানে প্রায় 3 বছরের উপরে মিশরে ছিলাম না, অথচ এই গাছটা মনে হয় 2-3 বার মিশরীরা আগুন দিয়ে এই জায়গাটা জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু আমার এই সিম গাছের গুড়াটা বেঁচে ছিল। আলহামদুলিল্লাহ, এই সেই গুড়ার থেকেই এখানে প্রায় 4.5 ডিসিম থেকে 5 ডিসিম জায়গা আছে, পুরা 5 ডিসিম জায়গা ভরে গেছে। গত বছর যখন আমি নভেম্বরের 9 তারিখে বাংলাদেশ থেকে মিশরে আসলাম, এসে দেখি সিম গাছটা আমার পুড়ে দিয়েছে মিশরীরা। খুবই খারাপ লাগছে, কারণ আমি 9 তারিখে মিশরে পৌঁছাইছি, 1 তারিখে আমার এই গাছটা পুড়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, সেই গুড়ার থেকে আবার সেই সিম গাছটা হয়ে গেছে। আমার যারা নিয়মিত ভিডিও দেখেন, এই সিম গাছটার গুড়া সম্বন্ধে ধারণা হয়েছে তাদের এবং দেখেছেন এই সিম গাছটার গুড়া একেবারে বট গাছের জ্বরের মতো হয়ে গেছে, বাঁশের মতো মোটা। এই সিম গাছটার বয়স 11 বছর। আজকে যেহেতু মিশরে সরকারি ছুটি, আজকে অনেক দিন পর ছুটি পেয়েছি, তাই একটু শহরে যাব। শহরে আমার ওয়াইফের বড় ভাই থাকে, দীর্ঘদিন ধরে উনি এলেক্সে চাকরি করে, উনি একজন মুদির এলেক্সের। ওনার জন্য কিছু সিম নিয়ে যাব। প্লাস আমার এক সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে সেও ভাইও একদিন ফোন দিয়ে বলেছিল সিম দেওয়ার জন্য, সে ভাইয়ের জন্য 2 কেজির মতো সিম নিয়ে গেলাম। মোটমাট 5 কেজি সিম নিয়ে গেলাম। আমার ওয়াইফের বড় ভাইরে কিছু দিব এবং সেই সাবস্ক্রাইবার ভাইরে কিছু দিব। আসলে এটাকেই বলে ভাগ্য। আল্লাহ পাক যার যেখানে রিজিক রেখেছে সেই রিজিক তার কাছে পৌঁছাবেই। তাহলে এতদিন পরে মিশরে আসলাম, এসেও দেখি গাছটা জ্বালিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তারপর এই গাছটারও গোড়ার থেকে ব্যাপকভাবে হয়েছে। এটাই হলো ভাগ্য, এটাই হলো আল্লাহর নিয়ামত। তাই আপনারা যারা বাংলাদেশি সবজি থেকে বঞ্চিত, আপনারা আমার ইমো নাম্বারে নক দিয়েন অথবা কমেন্ট করেন। আমি চেষ্টা করব অল্প অল্প কিছু হলেও, যারা নাকি মূলত কিনে খেতে পারেন না, না পাওয়ার কারণে, আর এর জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। ভিডিওটি আর লম্বা করব না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।